আমি বিশ্বাস করে ভালোবেসে পেয়েছি যে জ্বালা, সমগ্র দেশ ঘুরে বেড়ায় নিয়ে কষ্টের মালা। আমি বিশ্বাস করে ভালোবেসে পেয়েছি যে জ্বালা, সমগ্র দেশ ঘুরে বেড়ায় নিয়ে কষ্টের মালা। এক জীবনে ভালোবেসে কি চেয়েছি আর কি পেয়েছি, শূন্য জীবন আবছা আলো মায়ার বাঁধন বিরত ছুটে চলা। মা আমরা বাড়ি যাব না? বাড়ি যাবো কি লইয়া? তোর বাপের লাশটা কি ছুড়াইতে পারছি? আমার খিদা লাগছে মা। বাপের লাশ লইতে আইয়া মায়ের বাড়ি খিদা লাগে, যেমন বাপ এমন মাইয়া। ও বোন, এই কইতে পারো থানাটা কোন দিকে? হ্যাঁ, থানা ওই দিকে। ওইদিকে? হ্যাঁ, আপনি থানায় যাবেন কি করতে? আপনার থানায় কেউ আছে বোন? হ হ, আমার স্বামী আছে বোন, স্বামী আছে। থানায় আপনার স্বামী আছে? তাহলে তো বোন আপনার আমার দরকার। বোন আমার একটু উপকার করবেন। আপনি যদি আমার উপকারটা করেন বোন, আপনাকে চিরকৃতজ্ঞ হয়ে থাকুন বোন। বোন আপনি তো পোলাপান নিয়ে বই রইছেন, আমি একটা মেয়ে মানুষ। হ্যাঁ, আপনি একটা মেয়ে মানুষ, আমি মেয়ে মানুষ হয়ে মেয়ে মানুষের উপকার করবো না? কি কন কন বোন, কি উপকার করতে হবে কোন? বোন এই যে বাচ্চারা দেখতেছেন, আর বাপে থানায় লাশ হয়ে পড়ে আছে বোন, ছুটাইতে পারতেছি না, পুলিশ ছাড়ে না বোন। আপনি যদি আপনার স্বামীরে কয়ে দেন তাহলে পরে আমার বাচ্চার বাপের লাশটা ছুটাইতে পারুন বোন। বোন গো, কার কাছে কি দুঃখের কথা কইতেছেন? আমি তো এই থানায় আইছি আমার স্বামীর লাশ নিতে। কি কোন বোন, আপনার স্বামী মরে গেছে? ও গো বোন, আমার পোড়া কপাল মাত্র 2 মাস হয়েছে বিয়ার, এর রাতের মেহেন্দি শুকায় নাই, আর আল্লাহ তাআলা আমারে বিধবা বানায় ফেলাইলো। কার দুঃখ কারে কই, সবাই আমরা পুরা কপাইলা। বোন এটা কাম করি, চলে আমরা দুজনে যাই, স্বামীর লাশটা নিয়ে যাই, যার বাড়িতে যাই, স্যারের হাত পায়ে ধরলেই দিয়ে দিব। চলেন। হ্যাঁ খিদা লাগছে মা। আরে বাপ মরা মায়াটা, খিদা লাগছে। কি করবো, খিদা তো আমারও লাগে, তাই না? তাই কিন্তু সিঙ্গারটা খেয়েছিলাম, সিঙ্গারটা খাও 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 খাও। চলেন যাবেন খাওয়াটা শেষ করে দেখ। ওকে সামনে আপনারে কিছু কইনি বলে কি মনে হইছেন যে আপনারা আমি ছাইরে দেব না নে। আমি আমার স্বামীর লাশ না নিয়ে এনতে কোনো জায়গা যাব না নে। ভাই আমি তো বুঝতে পারিছি, আপনি বুঝতে পারিছেন না। ওসি সাহেব কি বলছে শুনেন নাই? ওসি সাহেব যা ইচ্ছে কোক, আমি আমার স্বামীর লাশ নিয়ে তারপরে এনতে যাব। কানতে কানতে গলা বেকার ফেস ফেস চিবাড়ি গেল। এই কোনো পেরমান আছে? আমাদের যে জামাই ওই বেড়ায় উডুর গিয়া ডায়, কোনো পেরমান আছে আতে? কিসের বিরাট পেরমান কি বোঝেন না? কাবিন নামা কি আছে? কাবির নাম আছে? আর থাকলে আপনার আমি তা দেবো কেন? আপনি এনতে যান। ও আল্লাহ রে, তুমি ডাকি কইলে রে। যেমন ডুলে কানতে আছেন হ্যাঁ তো মনে হয় নাইমে উপরে গনে উপর দিয়ে নাইমে আইয়া আপনার জামাই রে আপনার কোলে উঠাই দেবে। ফালতু জানি কোথার গো। আল্লাহ কি ফোরা কপাইলা বানাইলা আমারে, আর স্বামীর লাশখান পর্যন্ত দেখতাম পাইলাম না, অন্তলিক মুখখান একবার দেখতাম হইতেছি না। আরে লেদা বাচ্চা, আরে অনাথ করে দিলা। কি গো বোন, তুমি কাঁদতেছো কেন? কি হয়েছে তোমার? হারিয়ে যাই আমি তোমার টানে, হারিয়ে যাই আমি তোমার গানে। হারিয়ে যাও এক মখমলি অনুভবে, তিব্বত লাক্সারি সোপ। বোন গো, আই তো ওরা কইলা স্বামীরে হারাইছি, স্বামীর লাশ লইবার লাই বলি থানাতে আইছি।
লাশ লই বাড়ির জন্ত দূরের কথা অন্তলিক একবার মুখখানো দেখবার লাই হাইনো। ওরে খোদা, এই থানায় কি খালি স্বামীদের লাশ আসে নাকি? আমরা তো একই পথের প্রতীক। তোমরা কোন? আমরাও তোমার মতো পড়া কপাইল্লা বোন। আমাকে দুইজনেরই স্বামীর লাশ এই থানার ভিতরে, কিন্তু ওসি স্যার আমাকে দুইজনের কাউরেই আমাকে স্বামীর লাশ বুঝাই দিতেছে না। আচ্ছা, তোমরা লাশ বুঝাই দেন নাকি লাই বলি? তোমরা ঝামেলা কি? আর কইও না বোন, আমার স্বামীরে নাকি আরো দুজন মহিলা আইসা তাগো স্বামী বলে দাবি করতেছে, এই নিয়ে ঝামেলা হইতেছে। তোমার স্বামীর নাম কি? বাদশা মিয়ানি। হ্যাঁ, তুমি জানলা কেমনে? আপনি কি কইতেছুন? হ্যাঁ, বাচ্চা মেয়ে আপনার স্বামী? বাচ্চা মেয়ে আমার স্বামী? আমি মমি সিং থেকে ছুটতে আইছি, আমার স্বামীর লাশ লইবাম। কি কইতেছুন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, থানার ভিতরে বই রয়েছে দুগা বউ, আবার থানার বারে আমরা 1 2 3 জন, মানে হইতেছে ফোনে 1 ঘন্টা। কেমন ওই গেছে তো হাঁস বউ, ওই গেছে হাঁস বিবি। হ্যাঁ কি? এই তোর বাড়ি কোনায়? হ্যাঁ, আমার বাড়িতে তোমার কাম কি? আচ্ছা কইতিনো কেমন একবারে দেমাক বাড়ি গেছে, বাড়ি কোনায় জিজ্ঞেসি লাগে যে একবারে হাসতালা রস্তি উড়ি গেছে। আমার বাড়ি কোনায় কইতো না। এই তোর বাড়ি কোন? ও তুই তো কইছ তোর বাড়ি মমিন সিং। কেমন? হ্যাঁ ওইলো তো থানার ভিতরে আছে দুগা, একগা বরিশাল্লা, ওগা খুলনার। আবার তুই হলি মমিন সিং না, আই হইতেছি নোয়াখাইল্লা। ওই গেছে তো মিলিমিশি 5 জেলার 5 বিবি হয়ে গেছে। আর কোন জেলা বাকি রয়েছে? এই তুই কি কইবার চাস? হ্যাঁ, আমার স্বামী ডিস্ট্রিক্টে একটার পর একটা বিয়া করে গেছে। হ্যাঁ, এটা কইতে চাস তুই? যত জিলাত তো নাই হোক, এই যে আই রাবেয়া, আই হইতেছি আসল। আর বেগিন বুয়া, তোরা বেগিন টিঙার লোভে আইছত, বুঝছত? এ হুনুন, আমি টাকা লোভে আহি নাই, আমি স্বামীর দাবি লয়ে আইছি। কেডা বুয়া কেডা আসল এটা আমার মাইয়া প্রমাণ করবো। এই যে বাদশা মিয়ার আসল মাইয়া, একমাত্র মাইয়া। এই তোরটা আসল। কেমন ইগে কি ট্যাবলেট নি? এই হন তোর জি আসল, আর লেদে এটা কি নকল? কেমন? হ্যাঁ, আর লেদে কি আসমানে তুই টাপাস করে ফসছে নি? হ্যাঁ, এই সময় আইয়ুক, বুঝছত নি? আর লেদারে এমন করে সিবি দিব যে ক্যাট করে উঠবো তোর দিয়ে তুই জোরে, বুঝছত? তখন প্রমাণ হয়ে যাবে বাদশা মিয়ার আসল বাচ্চা কোনটা। বাদশা মিয়ার পোলা না, চেহারা তো কমায় তো কোনো মিল নাই। একটা শর্ট দিয়ে দাঁত খারাপ না। পয়লা আমি তোরই বিয়ে করছিলাম। কি জন্য বিয়ে করছিলাম? একটু সুখ শান্তির আশায়। আমি সারাদিন কষ্ট করে ট্রাক চালাইয়া বাড়িতে যখন ফিরতাম, আমি মনে মনে চাইতাম তুই সাবানটা গামছাটা আগে দিছস করে। আমি খাইতে বসলে কোনদিন ভাত বইরা দিছ, শাক কইছ যে আর একটু বেশি করে খা, আদর সোয়াদ করছ। আমি সুখ শান্তির জন্য কিন্তু তোর লেগে গড় করা শুরু করছিলাম। সারাদিন ট্রাক চালানোর পর শরীর ব্যথা করত। যদি বলতাম পাওটা একটু টিপা দি, তুই কি করতি? ওই পায়ের মধ্যে একটু হাত বুলাইয়া পাশ ফিরা নাক ডাকা শুরু করতি, ধরে টিভি সিরিয়াল দেখতি। স্বামীর চাইতে তোর কাছে টিভি সিরিয়াল ছিল বেশি পছন্দের। আমার দরকার ছিল না। কি করি তোর জন্য? যত টাকা পয়সা কামাই করছি সব তোর কাছে গাইতে আসছি। কিসের জন্য? চাইছি তুই আমার একটু সুখ দিবি, আমার একটু আদর ভালোবাসা দিস। এই জন্যে আমি পরনারীর প্রতি আসক্ত হয়েছি।
তল থেকে আসছে। হারিয়ে যাই আমি তোমার টানে, হারিয়ে যাই আমি তোমার গানে। হারিয়ে যাও এক মখমলি অনুভবে, তিব্বত লাক্সারি সোপ। বিয়া করা তোমার নেশা ছিল, তাই না? তুমি তো মরে গেছো, সাথে সাথে আমার নবী লইয়া মরে গেছে। সারা দেশের মানুষ তোমার চিঠি করতেছে। আমি আর তোমার মায়া কেমনে মাঝে সামনে মুখ দেখায়, আমাকে কোনো মুখ দেখাতে জায়গা রাখো না তুমি। শোনাই বিয়া করাটা আমার নেশা। আমি অন্যায় করছি, অবিচার করছি তোমার সাথে। দোষটা তো আমার একা ছিল না, তুমিও দোষের সাথে। আমি প্রথম স্ত্রী অত্যাচার সহ্য করতে না পাইরা তোমার কাছে আসি, তোমার সাথে আমার পরিচয় হয়। ওই সময়ে বিয়ের আগে তোমার কি আদর, কি ভালোবাসা। তারপরে তোমার বিয়া করলাম, তুমি আমার তৃতীয় স্ত্রী। আমাদের ঘরে একটা কন্যা সন্তান জন্ম দিল। তারপর থেকেই তুমি যেন কেমন বদলে গেলা। কোথায় কোথায় সন্দেহ, লোভ। তুমি সবসময় রেডি হয়ে থাকতা আমার সাথে ঝগড়া করার জন্য। আমি তো লুকাই নাই যে আমার আরেকটা বিয়ে আছিল। তুমি কি তুমি কি তোমারও তো আরেকটা বিয়ে হয়েছে। আমি সেটা বলছি তোমার কোনোদিন। তুমি সারাক্ষণ সতীনের এক পর্যায়ে ঝগড়ার মধ্যে আমি তোমার উপরে ত্যাক্ত বিরক্ত হয়ে তোমার ওখানে যাওয়াই ছেড়ে দিয়েছিলাম। তোমার সহ্যই করতে পারতাম না মেয়েটার জন্য। আর তোমার খাই খরচ বাবদ ৫,০০০ টাকা করে পাঠাই দিলাম। আমি এত টাকা কামাই করছি, এত টাকা খরচা করছি, তোমার মন পাই নাই। আমি তো একজন পুরুষ মানুষ, আমার তো একজন নারী সঙ্গের প্রয়োজন হয়। তোমার অত্যাচার সহ্য করতে না পাইরা আমি বাইরে হয়ে গেছি। হ্যাঁ, বিয়ে করে আমার নেশা হচ্ছে, আমার নেশা। এইটার জন্য তুমিও দায়ী। আমি তোমার ৫ নাম্বার বউ। ওই সান্ডামিনি করতে গেল। তুমি আমার মিথ্যা কথা কয়ে বিয়েটা করছো। আমি যদি জানতাম তোমার এত
হারিয়ে যাই আমি তোমার টানে, হারিয়ে যাই আমি তোমার গানে। হারিয়ে যাও এক মখমলি অনুভবে, তিব্বত লাক্সারি সোপ। তুমি আমার 5 নম্বর বউ আসছিলা। আমার 4টা বউ থাকার পরেও তোমার আমি বিয়া করছিলাম। আমার মধ্যে কেমন যেন একটা বদ অভ্যাস হয়ে গেছিল। কোনো মাইয়া যদি আমার দিকে তাকাইয়া হাইসা কথা বলতো, তখনই আমার মধ্যে এক ধরনের নেশা উঠে যেত তাদের বিয়া করার লেগে। আর তোমরা এত বোকা কে? একটা মানুষকে বিয়া করার আগে তার সম্পর্কে খোঁজ খবর তো নিতে হয়, নেও নাই তো। আর তুমি ওইবার দোষ দিই কেমনে? আমি আমার কথাগুলা এমন ভাবে বিশ্বাসযোগ্য করে বলতাম, সেইখানে আর সন্দেহের কোনো অবকাশ থাকতো না। আমি বুঝতে পারছিলাম যে মেয়েদের মন খুবই নরম। সেই সুযোগ নিয়ে আমি টাকা পয়সা খরচ করতাম, তারপরে আমার নিজের দুঃখ কষ্টের কথা মিশা কথা কইয়া আবেগ দিয়া তোর করে মন জয় করতাম। মায়া মানুষের মন, এই আবেগটাই আমি নিতাম। চলে গেলাম। আর কি হইতাছো? কালে হইতাছো? আর তোমার মেলা অভিমান আসছিল কেমন? এগুলি নিয়ে আসছে আমি চলে যাওয়ার পর সবার সময় আমার গেল দেখবো আমি একলা হয়ে গেলাম। অনেক শুনি আমার ওরা কোয়াল খুবই বিয়ে হইল। এই যে আমার লেখাপড়া গেলাই মরে গেল। আমি মনে করছিলাম আমি হলাম তোমার কাছে একটা ডায়েরি বল ভালো গায়ে বড় করে কোয়ালের সময় না তুই আমার সাথে চলে গেল। আয়ন কি লই বাসু আর লই চলে যাও তোমার কাছে। আয় তুই গেছে আমার তুই গেছে। এখন বুঝলাম, আমি চইলা যাওয়ার পরে বুঝলাম, আগে বুঝলাম নাই। তুমি বাচ্চা আমি এর খবর দিবে কেমন করে? সেটা আমার স্বামী, আমি তোর প্রথম স্ত্রী, তার লাশ আমি নিয়ে যাবো, আমি খবর দেবো। আপনি খবর দিবেন মানে? আচ্ছা এই কাবিন নামা বলো কি আসল না? আর কাবিন নামা, আর কাবিন নামা আসল। যে আপনারা সবাই দাবি করছেন যে আপনারা সবাই বাদশা মিয়ার বৈধ স্ত্রী, তাই না? জি জি স্যার। উনি তো পুরুষ মানুষ, উনিও কি বাদশা মিয়ার স্ত্রী না? তো আস্তাগফিরুল্লাহ। কথাবার্তা ছাড়, কেমন তারা বলতে আছে? আমার স্বামীর কোনো সমস্যা আছে?